লোপার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। উইশিং ইউ ভেরি হ্যাপি নবরাত্রি টু অল অফ মাই ইউটিউব ফ্রেন্ডস। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয়া, তৃতীয়া আর চতুর্থী এই তিনটে দিন আমি কিভাবে কাটিয়েছি, কি করেছি না করেছি। আর আজকে হচ্ছে দ্বিতীয়ার দিন, আর আজকে বুধবার। আমাদের ফ্রাইডে হয়ে ছুটি পড়বে, তার আগে গেট টুগেদার তো একটা হওয়ার মানে আছেই, এটা একটা প্রত্যেক বছরের ব্যাপার। তা যাই হোক, আজকে আমরা কিন্তু সব কলিগরা মিলে একসাথে লাঞ্চ করলাম। মানে কেটারার বলে দেওয়া হয়ে গেছিলো। তারপরে ভাত, মুগের ডাল, ভেজ মুগের ডাল, আলুর ঝুরি ভাজা, ফিশ ফ্রাই, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। আর বুধবার দিনটাকেই সবাই প্রেফার করে, কারণ সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এগুলো অনেকেই অনেক রকম মানে পুজোর কারণে খেতে চায় না। তাই বুধবার দিনটা কিন্তু সবার কাছে একদম পারফেক্ট একটা ননভেজ লাঞ্চ ডে। লাঞ্চ বলো, ডিনার বলো, ননভেজ ডে হচ্ছে বুধবার কিন্তু সবার কাছে। যাই হোক, আজকে তো বিশেষ কিছু কাজকর্ম সেরকম হয়নি, ছুটির মেজাজ তো সবার মধ্যেই এসে গেছে। আর কোর্ট থেকে এখন বেরিয়ে পড়েছি। আর আজকে দ্বিতীয়া, আর এদিকে তো মানে পুজোর আমেজ কিন্তু সবার মনে। চলে এসেছি এখন আলিপুর সার্বজনীন। কোর্ট থেকে বেরিয়েই একদম একটুখানি পায়ে হাঁটা দূরত্বে এখন চলে এসেছি আলিপুর সার্বজনীন ক্লাবে। এখানকার থিমটা চা নিয়ে, চায়ের কীভাবে কবে চা মানে প্রথম স্টার্ট হলো ইন্ডিয়াতে খাওয়া দাওয়া, এইসব নিয়েই আর কি এই থিমটা। আর এই প্যান্ডেলে ঢোকার আগেই কিন্তু কি সুন্দর একটা রাম সীতা মন্দির আছে। দেখো কি সুন্দর, মন্দিরের ছবিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে পুরো প্যান্ডেলের ভেতরটা এখন প্রবেশ করেছি। আলিপুর সার্বজনীন থেকে চলে এলাম চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণীর ঠাকুর বেশ সুন্দর হয়েছে, খুবই ভালো লাগলো। ওদের এই মিউজিক, বাজনা সবটাই ভালো লেগেছে। আর এদিকে চেতলা অগ্রণীর বাইরে যে একটা চেতলা পার্ক আছে, সেই পার্কে বিশাল মেলা বসেছিল, ভালোই লাগছিল। বেশ কিছুক্ষণ মেলাতে কাটিয়ে লেবু চা খেয়েছি, ফুচকা খেয়েছি, এইসব খুচখাচ খেয়ে তারপরে আর সেরকম কিছু আর ঠাকুর দেখিনি, চলে এসেছিলাম বাড়িতে। আজ তৃতীয়ার সকাল, আর আজকে দেখো এই সকাল সকাল নোনতা সুজি করে নিচ্ছি। আর এই দেখো একটু বাদাম দিয়ে, কারি পাতা দিয়ে, বেশ সর্ষে ফোড়ন দিয়ে, খুব ভাল লাগে আমার ওই নোনতা সুজিটা খেতে। আর আমাদের বাড়িতে মোটামুটি সবাই ভালোবাসে। আর শীতকাল থাকলে একটু গাজর, ক্যাপসিকাম এগুলো দিই। তা যাই হোক, সেটা ছাড়াও ভালো লাগে। একটু আলু, পেঁয়াজ এগুলো ভেজে ফেলবো, তাহলেই বেশ সুন্দর নোনতা সুজিটা খাওয়া হয়ে যাবে। তারপরে আজকে সেইভাবে আর কিছু করার নেই। কালকের অল্প একটু ডাল আর তরকারি রান্না করা ছিল। এবেলা আমি যেহেতু এখন বেরিয়ে যাব হাজব্যান্ডের জন্য, ওতেই মোটামুটি এবেলাটা কাজ চলে যাবে। তো যাই হোক, এখন চলো রেডি টেডি হয়ে নিই, বেরিয়ে যাই। আজকে এরপরে আর কিছুই শ্যুট করা হয়নি। তারপরে আবার আসছি বিকেলবেলা। সন্ধেবেলা চলে এলাম মায়ের এখানে। আর এরকম দুদিন বৃষ্টি হওয়ার পরে মা, আজকে রোদ উঠেছিল, মা দেখো এই যে আলমারি থেকে বারান্দায় সব এই শাড়িগুলোকে রোদে দিয়েছে।
তা আসার সাথে সাথেই কাজ শুরু করে দিলাম। এই মায়ের এই আলমারির র্যাকটা খালি করা ছিল, সেগুলো এবার গুছিয়ে গুছিয়ে তুলে রাখবো। আর এই দেখো, তোমাদেরকে দেখাই, এই দেখো মায়ের হাতে সেলাই করা। মায়ের গুজরাটি স্টিচ খুব সুন্দর করতে পারে। আর এই যে এই সিল্কের শাড়িটার ওপরে এই যে কি সুন্দর স্টিচটা দেখতে পাচ্ছ, একদম ঘোড়া দৌড়াচ্ছে। সব শাড়িটা, এই শাড়িটা একদম প্লেন শাড়ি ছিল, আর সেটারই পুরো কুচির কাজটা এরকমভাবে পুরো শাড়িটার মধ্যে স্টিচ করা। আমি তো সেলাইতে একদমই ঢ্যাঁড়স, আমি সেলাই করতে পারি না খুব একটা। মানে এই দেখো আরও একটা শাড়ি দেখাই মায়ের হাতের সেলাই করা। এটা দেখো, এটা হচ্ছে তাঁতের শাড়ির ওপরে আর স্টিচ করা, আর এদিকেও দেখো গুজরাটি কাজ করা অল ওভার। এটাও এরকম প্লেন একটা সাদা শাড়ি ছিল, তার মধ্যে মা এরকমভাবে স্টিচ করেছে। কেমন লাগলো জানিও মায়ের হাতের কাজ তোমাদের। এরপরে মায়ের ওখান থেকে চলে এসেছিলাম, তারপরে আর কিছু শ্যুট করিনি। এই দেখো আলমারিটা গোছানো কেমন হয়েছে, দেখো পুরো সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আর বেরোইও নি, ঘরেই ছিলাম সন্ধ্যেবেলাটা। শুভ চতুর্থী বন্ধুরা। আর আজকে সকালবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে লাস্ট ওয়ার্কিং ডে, আবার কিন্তু দিন 15 ছুটি। এরকম এখন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর মুগের ডালগুলো অল্প একটু ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা লাউ। আর এরকম করে মুগের ডাল দিয়ে লাউ ঘন্ট খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে জানিও কিন্তু। তাহলে এরপরে আজকে রেডি হয়নি, আজকে তো লাস্ট ওয়ার্কিং ডে, একটু পরেই বেরিয়ে যাব। তারপরে আজকেও কোর্টে একটা মানে খাওয়া দাওয়া, টুকটাক খাওয়া দাওয়া আছে। তারপরে আবার সবার সাথে ঠিক দিন 15-20 দিন বাদে দেখা হবে। খুব ছুটির জন্য খুব আনন্দও হচ্ছে, মনে হচ্ছে যে আর কতক্ষণ বাদে আজকের দিনটা কাটবে। আর তারপরেই একদম লম্বা ছুটি, তারপরে ঠাকুর দেখবো। ওই তো বাড়ছে তো, আপু দিদি বাড়ছে তো। খাওয়া দাওয়া আজকে কিন্তু আমরা বিরিয়ানি পার্টি হচ্ছে, চিকেন বিরিয়ানি। এই আমরা এটা আজকে আমরা কয়েকজন মিলে গেট টুগেদার করছি নিজেদের মতো করে। তাহলে আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পরপর 3টে দিন কী করলাম, কিভাবে কাটালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা। আর নতুন যারা বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা এনার্জি দেয়। আর যারা আমার পুরনো বন্ধু অনেকেই আছো, অনেক অনেক কমেন্ট করছো। এর পরের ব্লগে আমি সববার নাম কিন্তু বলবো।